কারবালার মাহফিল হুজুর কারবালা নিয়ে আলোচনা করেছেন, আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন। আমি হযরত ওসমান বিন নুরাইনের ব্যাপারে একটু আলোচনা করব, যেহেতু আমাকে একটু করে বিষয় দেওয়া হয়েছে। আমি যেটুকু পারি এতটুকু সামনে আগানোর চেষ্টা করব। আল্লাহ কোরআন বাক্যের মধ্যে বলছে ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, হে ওসমান তোমার বিচার করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ডানে বামে এদিক সেদিক যাব না। হযরত ওসমান বিন নুরাইনের ব্যাপারে বলতে গেলে অনেক কথা। হযরত ওসমান বিন নুরাইন এমন মদিনার নবীর পাগল ছিল। ও আমার বাবারা, ও আমার ভাইরা, কুলাপাড়া কর্ণফুলী এলাকার মানুষেরা, আশিক রাসূল, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ভাইরা, আপনাদেরকে নতুন করে কি বলবো। হযরত ওসমান বিন নুরাইন এমন আল্লাহ প্রেমিক ছিল। মদিনার নবী একদিন যুদ্ধ থেকে আসার পরে সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ঝর্ণার পানি ওই কূপের পানির কাছে গিয়ে অনেক দূরের মধ্যে অবস্থা খুবই খারাপ। কূপের পানি কেনার জন্য যখন গেল, মদিনার নবী বলে, ও কূপের মালিক, তুমি তোমার কূপটা আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে এই কূপের বদলাই দুনিয়ায় তুমি আমাকে একটা কূপ দিবা, আমি মদিনার নবী তোমাকে জান্নাতে একটা কূপ দান করব। বলতে লাগলো, ওগো মদিনার নবী রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো কলিজার টুকরা মদিনার নবী রাসূলুল্লাহ, আমার মন চায় আপনাকে আমি আমার কূপটা দান করি। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এই কূপের পানি বিক্রি করে আমি আমার পেটের আহার জোগাড় করি, আমি আমার পরিবারের আহার জোগাড় করি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই কূপটা ছাড়া আর কোনো সম্পদ নাই। ওই কূপের ব্যক্তি বলার পরে মদিনার নবীর পিছনে চলে আসা, মনটা খারাপ করে বসে আছে। এই খবরটা চলে গেল ওসমান বিন নুরাইনের কাছে। মদিনার নবীর কলিজার টুকরা সাহাবী ওসমানের কাছে যখন খবর গেল, ওসমান নিজের কাজ ব্যস্ততা ফেলে দিয়ে মদিনার নবীর এই আশাটা পূরণ করার জন্য নবীর কাছে যায় নাই, সোজাসুজি কূপের পারে কূপের মালিকের কাছে চলে আসছে। মালিককে ডাক দিয়ে বলে, ও কূপের মালিক, তুমি একটু আমাকে বলো তো তোমার এই কূপটার দাম কত? বলে, এই কূপটার দাম তৎকালীন মদিনা শরীফের মধ্যে 2000 টাকা ছিল, 2000 দিরহাম ছিল। মদিনার নবীর সাহাবী হযরত ওসমান বিন নুরাইন ডাক দিয়ে বলে, এত বড় সাহস তোমার, তুমি 2000 টাকার জন্য আমার কলিজার টুকরা মদিনার নবী, যিনি সুলতানদের সুলতান, বাদশাদের বাদশা, যিনি না বলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, ওই নবীকে তুমি তোমার দরজা থেকে ফিরিয়ে দিয়েছো। সেই নবীর দরজায় মানুষ যায় আশা নিয়ে, কেউ খালি হাতে ফিরে না। আর কি বলে সুবহানাল্লাহ। সাহাবী হযরত ওসমান বিন নুরাইন বলছে, তোমার 2000 টাকা দরকার, আমি তোমার ঘরের মধ্যে তোমার জন্য 3500 টাকা নিয়ে এসেছি, 3500 দিরহাম নিয়ে এসেছি। আমার এই তোমার এই কূপটা আমার নামে নয়, মদিনার নবীর নামে ওয়াকফ করে দাও। আমি অনেক দ্রুত যাইতে হচ্ছে, সময় আমার কাছে একদম সংক্ষিপ্ত। মদিনার নবীর সাহাবী ওই কূপটা নিয়ে ওসমান বিন নুরাইন কূপের মালিক হওয়ার পরে চলে গেল মদিনার নবীর দরবারে। ও মায়ার নবী, মদিনার নবী রাসূলুল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। ও মায়ার নবী, কলিজার টুকরা। তখন মদিনার নবী মনটা খুবই খারাপ ছিল। মদিনার নবী বলছে, কি হয়েছে ওসমান, আমার কাছে এসো, বলো না কি বলতে চাচ্ছ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন এই দুনিয়ার একটা কূপ যদি কেউ ওই ব্যক্তি আপনাকে দেয়, আপনি নাকি জান্নাতে একটা কূপের ব্যবস্থা তাকে করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতের কূপটা পাওয়ার বড় ইচ্ছা পোষণ করছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দিবেননি? মদিনার নবী বলে, ও ওসমান, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান গিয়ে ওই কূপটাকে আপনার নামে কিনে নিয়ে এসেছি। কথা বলার পর ওসমান বিন নুরাইন মদিনার নবী বলছে, ওসমান, তুমি তো 2টা জান্নাতের মালিক হয়েছো, তুমি কি জানো তোমাকে আমি আমার 2টা মেয়ে দান করে দিয়েছি। আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি তোমাকে দান করতাম। সুবহানাল্লাহ।
ওসমান জিন্নুরাইন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা সময়, ইয়া রাসূলুল্লাহ, বড় মন চায় আপনি মদিনার নবীকে আমার ঘরের মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াইতে। সবাই একটু আমার দিকে মনোনিবেশ করেন, মনটা আমার দিকে দেন, বুঝতে পারবেন ওসমানের কি ত্যাগ। আজকে কারবালার আলোচনা হয়, শিয়ারা এমন একটা পরিস্থিতি তৈরি করছে, ওসমান, হযরত ওসমান জিন্নুরাইনের আলোচনাটাকে তারা আর করতে চায় না। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, মদিনার নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও কলিজার টুকরা নবী, সবাই আপনাকে দাওয়াত দেয়, আমার বড্ড মন চায় আপনিও নবীকে আমার ঘরে নিয়ে যাইতে। বল ঠিক আছে, ওগো ওসমান, তোমার ঘরে যাবো, আর কি, সমস্যা নাই। বলে রাসূলুল্লাহ, কখন যাবেন? বলে এখন চলো, একটু পরে আমি খাওয়া খাইতে যাবো। বলে ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাইলে চলেন। বলে ঠিক আছে, আমি একটু ফ্রেশ হই। মদিনার নবী রেডি হয়ে সাহাবীদেরকে নিয়ে বের হবে। যখন ঘর থেকে বের হয়ে একটা কদম দিল, ওসমান জিন্নুরাইন এক বলে গুনতে লাগলো, দুইটা দিল, তিনটা দিল, এইভাবে করে 10টা যখন দিয়ে দেওয়া হলো, মদিনার নবীর প্রতিটা কদম যখন ওসমান গুনতে লাগলো, মদিনার নবী তার মুবারকটুকু, মাথা মুবারকটুকু পিছনের দিকে ফিরিয়ে বলতে লাগলো, ওসমান, ও আমার সাহাবী, তুমি কেন আমার কদমটুকু গুনতে লাগলা? আমার তো, তোমার তো অবস্থা আমি বুঝতেছি না, তুমি কি বলতে চাও আমাকে একটু ক্লিয়ার করে বলো। আমার নবী জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? মদিনার নবী ডাক দিয়া বলে, ওসমান, কি বলতে চাও একটু বুঝিয়ে বলো। মদিনার নবীর প্রশ্নের উত্তর ওসমান চোখের পানি ছাইড়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি বলেন সুলতানের সুলতান, আপনি বলেন বাদশাদের বাদশা, আল্লাহর কাজ হলো সৃষ্টি করা। বুখারীর ইবারত, আল্লাহ নবী বলছে, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহর কাজ হলো সৃষ্টি করা, আর আমি মদিনার নবীর কাজ হলো বন্টন করা। এখন আমরা যারা বউয়ের মালিক, বিল্ডিং এর মালিক, টাকার মালিক, পয়সার মালিক, এটা আল্লাহকে দেয় নাই, আল্লাহ সৃষ্টি করছে, মদিনার নবী পাক করে আপনার কোপ দিয়ে দিয়ে। আমি বলছি না, বুখারীর ইবারত বলছে, আল্লামা বুখারীর ইবারতের মধ্যে এই হাদিসটুকু আছে, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। যাই হোক, অন্যদিকে ডান বামে যাওয়ার সময় নেই। আমার বাবারা ভাইয়েরা, মদিনার নবী ওসমানকে প্রশ্ন করার পরে ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি সবার ঘরে যান, আপনাকে যথাযথ সম্মান করতে পারে কিনা জানি না, হ্যাঁ, আপনাকে যথাযথ সম্মান করে কিনা আমি জানি না, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওসমান, আমি তো আপনাকে অনেক কদর করব, আমি আপনাকে অনেক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও কলিজার টুকরা মদিনার নবী, আমার বড্ড ইচ্ছে করছে আপনি রাসূল পাকের প্রত্যেকটি কদমে কদমে আমি ওসমান নিয়াজ করেছি। গভীর মনোযোগ, ও আমার কুরআন পড়ার ভাইয়েরা, মদিনার নবীর প্রেমে, মদিনার নবীর প্রেমে ওসমান কি করেছেন আর আপনারা কি করছেন? এই হযরতে আল্লামা শহীদ ফারুকী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সংগঠনের বাইরে কি করছে? মদিনার নবীর আওলাদের ভালোবাসা প্রকাশ করার জন্য আজকের এই কারবালার মাহফিল করছে। ওই দিন ওসমান জিন্নুরাইন কি করছে খেয়াল করেন। আমার নবী ওসমান তো বলছে, ওসমান কেন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন নবী, যেই নবী যেই জায়গা দিয়ে হেঁটে যায় আল্লাহর আসমানের বৃষ্টিগুলা, আল্লাহর আসমানের ওই তারকাগুলা একটা মেঘমালা আপনি নবীর মাথার উপরে ছায়া দেয়, আর আপনার নিচে যে পাথরগুলো আপনি কদমের নিচে পড়ে, আল্লাহর হুকুম হলো পাথর, শক্ত পাথরগুলাকে আমার আল্লাহ হুকুম করেছেন আপনি কদমের দেওয়ার সাথে সাথে ওই পাথরগুলা যেন তুলার মতো নরম হয়ে যায়। রাসূলুল্লাহ, আপনার কদমে অনেক মূল্য আছে, তো তুমি কি বলতে চাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছি আপনার প্রতিটি কদমে কদমে আমি উসমান প্রত্যেকটা কদমের উসিলায় একটা একটা করে আমি উসমান একটা একটা করে আমি চাকরকে মুক্ত করে দেব, আমি গোলামকে আজাদ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর থেকে আমার
অতটা কদমের উসিলায় আমি একটা একটা করে আজাদ করব, গোলাম আজাদ করে দেব। কথা বলার পরে মদিনার নবী সুন্দর মতে বাসায় গেলেন। এই দিক দিয়ে আরেকটা ঘটনা আপনাদেরকে না বললে বুঝবেন না। মদিনার নবী রাসূলুল্লাহ মক্কায় যাবে উমরা করার জন্য, তাওয়াফ করার জন্য, কিন্তু ইহুদিরা মদিনার নবীকে মক্কার ভিতরে ঢুকতে দিচ্ছে না। কুরাইশ বংশের কতগুলা খারাপ মানুষ তখন ওসমান বিন নুরাইনকে মদিনার নবী দূত হিসাবে পাঠিয়েছেন। দূত মানে মুসলিম তো না, মুসলিম ইবনে আকিলকে যেভাবে পাঠিয়েছে এভাবে করে পাঠিয়েছেন। পাঠানোর পরে হযরত ওসমান বিন নুরাইন বলতে লাগলো, ও কাফেররা, ও কাফের বেদিন ভাইরা, আমার নবী মদিনার নবী রাসূলুল্লাহ উমরা করার জন্য এদিকে আসবে, তাওয়াফ করার জন্য আসবে। মদিনার নবীকে কেউ কখনো কেউ আঘাত করতে পারবে না, তোমরা আমার নবী কারো ক্ষতি করবে না, তাওয়াফ করে চলে যাবে। উসমানের প্রশ্নের উত্তরে ওই মুনাফিকরা বলতে লাগলো, তোমার মদিনার নবীকে এইবারে আমরা মক্কায় ঢুকতে দেব না। নাউজুবিল্লাহ বলেন। তখন মদিনার নবীর এই ওই কাফেরদের এই কথা শুনে ওসমান বিন নুরাইন বলতে লাগলো, কেন দিবা না? তখন ওই কাফেরগুলো বলতে লাগলো, তোমার যদি মন চায় তুমি গিয়ে তাওয়াফ করো, তুমি গিয়ে একটু সুন্দর মতো উমরা করে আসো। বলে না না, আমি করবো না। আমার বাবারা মেয়েরা, এই জায়গায় শিক্ষা কি জানেননি? একটা শিক্ষা হলো, কারো মাধ্যমে কিছু পাইলে তার ঋণ শোধ করার সুযোগ। জোরে বলেন না। আমার নবী ওসমানকে কই কই, ওসমান ইসলাম কই পাইছে যদি মদিনার নবী না আসে? কথা বলেন ঠিক কি না? এজন্য ওসমান বলতে লাগলো, আমার নবীকে ছাড়া আমি কখনোই আমি উমরা করব না, তাওয়াফ করব না। তাহলে কি করবা? বলে আমি করব না, কিচ্ছু করব না। এদিক দিয়ে মদিনার নবীর সাথে অনেকগুলো সাহাবী মদিনার নবীর মদিনাতে আছে। ওই মদিনার নবীর সাহাবীরা সবার মধ্যে একটা গুজব আলোচনা হয়ে গেল। ওরা ওদের মধ্যে বলতে লাগলো, তোমরা খেয়াল করো, ওসমান তো মদিনার দিকে আসতেছে না, আমার মনে হয় ওসমানকে কতল করা হয়েছে। একটা গুঞ্জন সৃষ্টি হয়ে গেল। মদিনার নবী এটা বুঝতে পারার পরে মদিনার নবী সবাইকে ডাকলো, এই আমার সাহাবীরা সবাই আসো। বলে হুজুর কেন? বলে সবাই আমার হাতে হাত রাখো, বায়াত গ্রহণ করো। এই মুহূর্তে যদি যুদ্ধ ঘোষণা করতে হয়, আমরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাব। আল্লাহুম্মা ওসমান বিন নুরাইন ডাক দিয়া বলতে লাগলো, তোমরা যদি আমার নবীকে বাধা দাও তাহলে তোমাদের খবর আছে। বলে ঠকতে যাব না, কোনো চান্স নাই। বলতে লাগলো এই মদিনা শরীফের মধ্যে সবার বায়াত শেষ। এবার মদিনার নবী একটা বিষয় ক্লিয়ার করছে, ওসমান যে মরে নাই, ওসমানকে যে শহীদ করে নাই, সেটার সাক্ষী দিচ্ছে মদিনার নবী রাসূলুল্লাহ। সবাই হাতে হাত রেখে বায়াত গ্রহণের পরে এবার মদিনার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, ওসমান কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ মক্কায়। আমরা কোথায়? বলে মদিনায়। বলে ওসমানকে বায়াত কি হয়েছে? বলে না হয় নাই। বলে ওসমানকে বায়াত গ্রহণ করানো দরকার কিনা? বলে হ্যাঁ। তাহলে কেমনে করব? তখন মদিনার নবী ডাক দিয়া বলে, খেয়াল করো। মদিনার নবী বলতে লাগলো, আল্লাহ, ও আল্লাহ, ওসমানের হাতটুকু আমার বাম হাতের মধ্যে তুলে দাও। ওসমান কোথায়? মক্কায়। মদিনার নবী কোথায়? মদিনায়। আল্লাহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, ওসমানের হাতটুকু আমি মদিনার নবীর হাতের উপরে দিয়ে দাও। আমি আমার হাতটুকু ডান হাতের উপর রেখে ওসমানকে বায়াতের জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত করে নেব। এটা পারে কি পারে না? জোরে বলেন, আরে জোরে বলেন। আমার নবী বলতে লাগলো, সাহাবায়ে কেরাম খেয়াল করো, এভাবে যখন বায়াত গ্রহণ করাইল, ওদিক দিয়ে আল্লাহ জিবরাইলকে বলে দিচ্ছে, তাইকা বলতেছে, জিবরাইল, ওসমানের কাছে মদিনার নবী আরজি করেছে, ওসমানের হাতটুকু এদিক দিয়ে ফিরিয়ে দাও। এদিক দিয়ে যখন মদিনার নবীর দিকে ওসমান ডান হাতটুকু এভাবে ফিরিয়ে দিল, মদিনার নবীর বাম হাতের উপরে ওসমানের হাত, আর এই বাম হাতটুকু মদিনার নবীর নিজের ডান হাতে মোবারকে রাখার পরে সুন্দর মতে
বায়াত করায়া যুদ্ধের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছেন। শেষ এতটুকুই ওসমানের ফজিলতটুকু বললাম। এবার আসেন ওসমান বিন নুরাইন। সবাই রাসূল পাক ওসমান বিন নুরাইনের কাছে একটা আবদার রেখেছিল। কেমন আবদার? বলেছে, ওসমান, তোমার কারণে আমার মুসলমানের মধ্যে কোন রকম যেন যুদ্ধ পাক না হয়, কোন রকম রক্ত খনন না হয়, আমি তোমার কাছে আবদার রাখলাম, তোমাকে উপদেশ দিলাম। মদিনার নবীর সাহাবী হযরত ওসমান কোন প্রবলেম হওয়ার আগেই সেটাকে আগে থেকেই সলভ করার চেষ্টা করত। এটার আপরে অত বেশি প্রবলেম যদিও ছিল, করতে দিত না, মাথা উপর উঠে কথা বলার কেউ সুযোগ ছিল না। ওসমান যখন একটু মুরব্বী হয়ে যায়, ওসমান বিন নুরাইনকে তখন একজন মুনাফিক এমন ভাবে সেই ইহুদি মুনাফিক সুন্দর মতে মুসলমান হলো। সকল নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবা, এই মুনাফিকের নাম মনে রাখেন, আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা বলতে লাগলো, এই সবাইকে ডাইকা মক্কার মধ্যে মদিনার মধ্যে সবাইকে ডাইকা মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সাবা বলতে লাগলো, তোমরা দেখো হযরতে আলী এই খেলাফত পাওয়ার যোগ্য, মদিনার নবীর আওলাদ, কেন ওসমানকে দিয়ে রাখছো? ওসমান খেলাফতের যোগ্য নয়। বলেন তো, ওসমান যে খেলাফতের যোগ্য এটা ঘোষণা কে করেছে? মদিনার নবী রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা ভাইরা, ওই অবস্থার মধ্যে হযরত ওসমান বিন নুরাইন ওই আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্র শুরু হলো। হযরত ওসমান বিন নুরাইন একটা কূপের পাড়ে গেল। তৎকালীন প্রত্যেকটা খলিফার একটা আংটি ছিল। এই আংটি কেউ যদি কোনো কিছু পাঠাইতো, চিঠি লেখার পরে আংটির মধ্যে রং ব্যবহার করে সিলটা মেরে পাঠাই দিত। তখন আমিরুল মুমিনিন হযরত ওসমান বিন নুরাইনের একটা আংটি ছিল। এই আংটিটা একটা কূপের পাড়ে যাওয়ার পরে ওই কূপের পাড়ের মধ্যে আংটিটা নিয়ে যখন এভাবে খেলতে লাগলো, ওসমান বিন নুরাইনের হাত থেকে আংটিটা পড়ে যায়। এই আংটি অনেক খোঁজাখুঁজির পরে আর পায় না। এখন একদিন হঠাৎ করে হযরত সিদ্দিক আকবরের ছেলে মুহাম্মদ ইবনে সিদ্দিক আকবর ওই মুহাম্মদকে পাঠানোর জন্য মিশরের মধ্যে মিশরের বাদশা, বড় ভেজাইল্লা বাদশা ছিল, যে বাদশা হলো হযরত ওসমান বিন নুরাইনের ডাইন হাত যে ছিল, ওই ব্যক্তির কাছের মানুষ। এখন ওসমান বিন নুরাইন কি করলো? ওই ব্যক্তিকে পদভস্ত করার জন্য, পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য সুন্দর মতো একটা চিঠি লিখলো। মিশরের বাদশা হযরত সিদ্দিক আকবরের ছেলে মিশরে যাচ্ছে, সে যদি তোমার এখানে যায়, আংটির সিল ছাড়া যদি তোমার এখানে যায়, তুমি বাদশার চেয়ার থেকে নেমে গিয়ে সিদ্দিক আকবরের ছেলে হযরত মুহাম্মদ ইবনে সিদ্দিক আকবরকে সুন্দর মতে বাদশাহীর জায়গাটুকু দিয়ে দিও। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সিদ্দিক আকবরের ছেলে রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, সুন্দর মতে রওনা দিলেন। একটু করে যাওয়ার পরে দেখতে পেল একজন মানুষ হযরত ওসমান বিন নুরাইনের গোড়াটুকু নিয়ে মিশরের দিকে যাচ্ছে। তখন এই লোকটাকে ধরলো, এই এদিকে আসো। বলে কি? বলে তুমি কই যাও? বলে আমি মিশরে যাচ্ছি। বলে কেন? বলে এমনি যাচ্ছি। বলে না, তোমার কাছে এমন একটা কিছু হয়তো থাকতে পারে। বলে কি থাকতে পারে? কিছু নাই। সব হযরতে সিদ্দিক আকবরের ছেলে বললো, একে চেক আপ করো, সবাই একটু চেক করো। সুন্দর মতো যখন চেক করলো, একটা জিনিস পেল, সেটা হলো একটা সিটি। পেল। সিটিতে কি লেখা আছে? লেখা আছে, মিশরের বাদশা যদি সিদ্দিক আকবরের ছেলে তোমার কাছে যায়, তাহলে তুমি ওর ঠ্যাং কাইটা, হাত পা গুলা কাইটা, তাকে মেরে আবার মদিনার দিকে পাঠিয়ে দিও। সিল মোহর মারা আছে। এখন এই অবস্থা দেখে সিদ্দিক আকবরের ছেলে অবাক হয়ে গেল, কি আমার তো ওসমান বিন আমিরুল মুমিনিন কত সুন্দর করে রেডি করে আমাকে পাঠিয়ে দিচ্ছে, এখন এদিকে আবার চিঠিটা কেন লিখলো? তার মানে ওসমান বিন নুরাইন তো পাগল হয়ে গেছে, একে আর খেলাফতে রাখা যাবে না, এরে আর মুমিন আর এর এই জায়গায় রাখা যাবে না, এই জায়গাটা পরিবর্তন করতে হবে। তখন সুন্দর মতে আমিরুল মুমিনিনের পাশায় গেল। যাওয়ার পরে ওই আব্দুল্লাহ হযরত সিদ্দিক আকবরের ছেলে যাওয়ার পরে ডাক দিল,
হুজুর আমিনুল মুমিনিন আপনি বাসায় আছেন? হ্যাঁ আছি। বলে কি হয়েছে? বলে এই চিঠি কার? বলে এই লেখা তো আমার না। বলে এই লেখা আপনার না, ঠিক আছে। বুড়া কার? বলে বুড়া আমার। বলে তাহলে আপনার এই আংটিটা, আংটি কই? বলে আংটি আমার কাছে নাই। বলে সিলটা কার? বলে এটা আমার আংটির সিল। তাহলে এটাতে কি লেখা আছে? ওইটা পড়ার পরে হযরত ওসমান বিন নুরাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খোদার কসম এটা আমার লেখা না। সিল যদিও আমার হয়, ঘোড়া যদিও আমার হয়, মানুষটা যদিও আমার কাছে হয়, এই চিঠি কিন্তু আমার না। সুবহানাল্লাহ বলবেন। বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে নাকি? বাবা আমি দ্রুত যাচ্ছি, যেটা আলোচনা হুজুর যখন চলে আসবে আমাকে বুঝিয়ে দিতে হবে আপনাদেরকে। এই খন্ড এগুলো না বললে ওই জায়গা বরাবর যে বুঝবেন না ওয়াজ। আমার বাবারা ভাইরা, তাই একটা ষড়যন্ত্র হয়ে গেল। হযরত সিদ্দিক আকবরের ছেলে বলতে লাগলো, আপনি কি পাগল হয়ে গেছেন? এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা বলতে লাগলো, এত বড় বাটপাড়ি আপনি কেমনে করলেন? নাউজুবিল্লাহ বলেন। একজনকে বললেন চোরকে বলেন চুরি কর, গেরেস্তারে বললেন সজাগ থাকো। এটা তো কখনো বলা যায় না। এরকম মানুষ আছে কিনা? জোরে বলা আছে কিনা? জানি না আপনাদের এখানে আছে কিনা। আমি জানি আপনাদের এখানে এগুলো সব ভদ্র, সব বলদ ভদ্র। যারা এখান থেকে যে ওখানে আরেকজনের কথা, এই জায়গার কথা ওই জায়গায় লাগায়, আছে কিনা? এগুলো সব বলদ ভদ্র। বলদ কি হয়? ভদ্র হয় নাকি বলদ হয়? আল্লাহ কবুল করুন। এই বলদ থেকে পারলে আপনারা ফয়েজ দিয়ে আপনারাও চেষ্টা করবেন। আল্লাহ এদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। পুরো হয়ে গেছে এতে এখনো আরেকজনের বাড়ির বলে, ওই শুনছুনি একটা বাম দাও। বলে কি? বলে অমুকের বউয়ের দেখছুনি ঘটনা ঘটছে, অমুকের ছেলে দেখছুনি ধরা গেছে। বলছিলাম যাইও না, আছে না? এগুলো গ্রামগঞ্জে বেশি, শহরের মানুষের মধ্যে এগুলো নাই। শহরের মানুষ সকালবেলা ভাত খাবে, সকালে নাস্তা খাই যে বের হয়, এরা রিজিকের চিন্তা করতে করতে আরেকজনের চিন্তা করে না। আর এই গ্রামের এলাকার মানুষগুলা কেমনে আরেকজনের দরজার চিত্র আছে এমনি শ্বাস, আরো 71 হাওলাত এমনি শ্বাস আছে না? সবচেয়ে বেশি তারিখ হচ্ছে মহিলাগুলা, যারা বুড়ো হয়ে গেছে, বুড়া। এই বুড়ো মহিলাগুলা, এদের ভিতরে আল্লাহর তাকওয়া নাই, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ তাহলিল নাই। এরা আরেকজনের ঘরের বউয়ের প্রশ্নের মাধ্যমে বসে থাকে। আল্লাহ এদেরকে হেদায়েত করো, আমিন বলেন। আমি জানি পাবলিক আমাদের গালাগালি করবে, কিছু করার নাই। আল্লাহ কোরআনে বাক্যের মধ্যে বলছেন গীবত করা। আল্লাহ এমন গালাগালি করছেন সূরা মুনাফিকের মধ্যে, গালাগালি করতে করতে শান্তি মজা না হয়, সূরা তাওবার লাস্টেও গালাগালি করছেন। এই বিয়াদতগুলো রে আল্লাহ এদেরকে হেফাজত করুন। আমাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। যেন আল্লাহ বলেছে কুরআন ফিসাকুম ওয়া আলাইকুম নার। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আত্মীয়স্বজন পাড়া থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ঠিক আছে না? এজন্য আমি ওই মা বোনগুলা মুরব্বি যারা ফজর নামাজ পড়ি, তুমি না বুইলা সাত তোমার সার অর্ডার দিয়ে বক্তব্য বলে, ইমাম সাহেব সকল বক্তব্য কামতন আছে না? এই মুরব্বিদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। যুবকগুলোকে আল্লাহ হেফাজত করুন। বাবা রাগ করিয়েন না, সমাজের কিছু কথা না তুলে ধরলে আপনি বুঝবেন না। আপনি হাজার নামাজ পড়েন, কিন্তু ইমামের জুতার যে পাওয়ার, জুতার ধুলির যে পাওয়ার আপনার কাছে সেটা নাই। কথা বলেন, জোরে বলেন না কেন? তাদের দুষ্করার দরকার নেই, পছন্দ হয় নাই, এটা আপনার পার্সোনাল ম্যাটার। তাকে ফুল দিয়ে বিদায় দিয়ে দেন, আমরা আরেকটা রাখবো। কথা বলেন না কেন? এই জন্য বিপদ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বিপদ থেকে হেফাজত করুন। এই মাহফিল যারা করছে যুবক ভাইগুলোকে পারলে এদেরকে টাকা দিয়ে সহযোগিতা করবেন, আর না হলে এদেরকে বুদ্ধি দিয়ে একটু উপরে দিয়ে উঠাই দিবেন, সহযোগিতা করবেন। কারণ এই মাহফিলের কারণে আল্লাহ চাইলে রহমত দিতে পারে কি পারে না? এটা আসতে বলছে, পারে কি পারে না? এজন্য তাদেরকে সহযোগিতা করা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আব্দুল্লাহ ইবনে সাবা সুন্দর মতে অনেকগুলো মানুষকে একত্রিত করে ফেলেছে। বলছে না, ওসমানকে বাঁচতে যাওয়া যাবে না, ওসমানকে মারি ফেলতে হবে। এভাবে করে প্রায় 500 প্রায় 1000 মানুষকে এই সুন্দর মতে কনভিন্স করে বুঝিয়ে দিয়েছেন। বুঝানোর পরে এবার সুন্দর মতে বিদ্রোহীরা ওসমানের ঘরটাকে
সুন্দর মতে ঘেরাও করেছেন, ওসমানকে বের হওয়ার কোনো সুযোগ দিচ্ছে না। ওসমান জিন নুরাইন সুন্দর কথা বলতে লাগলো, ও বিদ্রোহী ভাইরা, তোমরা কেন আমার সাথে খারাপ আচরণ করছো? তোমরা কি জানোনি আমি মদিনার নবীর এমন একজন সাহাবী, আমি মদিনার নবী যেটা যখন চেয়েছেন আমি মদিনার নবীকে সেটা তখন জলনগদ এনে দিয়েছি। আপনারা অনেকে সুবহানাল্লাহ বলছেন না, আপনাদের সিনে সবাই একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলছেন। বাবা আমার তো রোগে ধরছে, গলায় ব্যথা, শরীর খারাপ। এই যে আমাদের প্রত্যেকটা রগে রগে, আমাদের প্রত্যেকটা শিরায় শিরায় গুনাহ হচ্ছে কিনা? জোরে বলেন হচ্ছে কিনা? আপনি কাউকে দেখছেন, দেখার পরে আপনার অটোমেটিক্যালি কোনো কিছু বের হয়েছে, এইটা এই পানিগুলো কোত্থেকে আসছে? প্রত্যেকটা রগে রগে থেকে আসছে। আসার পরে ওই প্রত্যেকটা অঙ্গে অঙ্গে গিয়ে গুনাহ হয়েছে। আর ওই গুনার কাফারা কেমনে বিশ্বাস করবেন? আল্লাহ বলে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মোহাম্মদ আরিফ রায়হান আল কাদরি সাহেবের আগমন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি শেষ করে দিচ্ছি, একটু আমাকে সময় দেন। হযরত ওসমান জিন নুরাইন তখন গড়বন্দি যখন হয়ে গেল, ওসমান জিন নুরাইনকে চতুর্দিক থেকে যখন ঘেরাও করে ফেললো, তখন মদিনার নবীর একজন স্ত্রী, আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে হাফসা, তিনি গেলেন। যাওয়ার পরে একটু পানি নিয়ে ওনার খস্সর করে গাদার উপরে করে উনি গেলেন। যাওয়ার পরে উনি যখন ওসমান জিন নুরাইনের ঘরের দিকে যাবে, তখন ওনাকে বলা হচ্ছে, ও মদিনার নবীর স্ত্রী আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? বলে, ওসমানের কাছে মিশরের কিছু সম্পদ আছে, এই সম্পদগুলো নিতে যাচ্ছি। বলে, এমনিতে যাওয়া যাবে না। এই কথা বলার পরে আরেকজন বলে, আপনি চলে যান। বলার সাথে সাথেই আরেকজন খচ্চর দাদার মাথার মধ্যে একটা গুঁতা দিয়েছেন। দাদার মাথা ফ্যাট করে ওই বল্লমের তালোয়ারটা ঢুকে গিয়েছে। দাদাটা ওই যে ব্যক্তি বল্লম দিয়ে গুঁতা দিয়েছে, ওই ব্যক্তিকে নিয়ে দৌড়ে এমন জায়গায় নিয়ে গেল না, ওই গাদা ওই ব্যক্তিকে নিয়েই মারা গেলেন। আলহামদুলিল্লাহ বলুন। মারা যাওয়ার পরে হযরতে আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন বলতে লাগলো, তোমরা কি জানো না ও বিদ্রোহী ভাইরা, তোমরা কি জানো না ওসমানের ব্যাপারে? ওসমান কতটা ত্যাগী ছিল, ওসমান কতটা আশিকে রাসূল ছিল, ওসমান কতটা ভালোবাসার মানুষ ছিল, মদিনার নবীর কলিজার টুকরা ছিল। তোমরা কেন কষ্ট দাও? হযরতে উম্মুল মুমিনিন চলে আসলো। এই খবর চলে গেল মাওলা আলীর কাছে। আলী বলে মক্কায়, আলী তখন মক্কায় ছিল। আলী বলে, এত বড় স্পর্ধা তাদের ইমামে হাসান ইমামে হুসাইনকে ডাক দিয়া বলে, ও ইমামে হাসান ইমামে হুসাইন, যাও যাও, এখন যাও, হযরত ওসমানের ঘরের সামনে দিয়ে দাঁড়িয়ে থাকবা। কোন ব্যক্তি যদি ওসমানের ঘরের ভিতরে ঢুকতে চায়, তার গর্দান থেকে কন্যা কেউ নিয়ে দাও। আরে তোমার ঘরে বলে সুবহানাল্লাহ। তারপরে হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন চলে আসলো। এই দিক দিয়ে হযরতে ওসমান ডাক দিয়া বলে, ঘরের জানলাটুকু খুইলা বলে, ও বিদ্রোহী ভাইরা, এখানে কি আলী আছে? এখানে কি আমিরে মুআবিয়া আছে? এখানে কি হযরতে আমিরে মুআবিয়া আছে? আমার বড় পানির তৃষ্ণা পেয়েছে, আমার স্ত্রীর পানি খাবার জন্য গলা শুকিয়ে গিয়েছে, আমার সন্তান গুলা বড়ই পিপাসিত, অনেক ক্ষুধার্ত। ওগো আল্লাহর নবীর সাহাবীরা, কেউ কি আছো? আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। আমার জন্য নয়, আমার জন্য নয়, আমার স্ত্রী আমার সন্তান গুলো উপাস হয়েছে, আমার সন্তান গুলোর জন্য একটি পানির ব্যবস্থা করে দাও। একজন বিদ্রোহী ভাই আয়েশা বলে, উসমান জানালা বন্ধ করে দাও। এক
একদম জানালা বন্ধ করে দাও, তুমি ঘরের ভিতরে ঢুকে যাও, তোমার সাথে কোনো কথা নাই। উসমান ডাক দিয়ে বলে, ও বিদ্রোহী ভাইরা, তোমরা আমার জন্য বাড়ি বন্ধ করে দিয়েছো, আমি মদিনার নবীর জন্য একটা কূপ খনন করে মদিনার নবীর প্রেমে মদিনার নবীর কদমে কুরবান করে দিয়েছি। কথা বলার পরে উসমান বিন নুরাইন ডাক দিয়া বলতে লাগলো, ও বিদ্রোহী ভাইরা, তোমরা কি জানো মদিনার নবীর কদমে কদমে আমি উসমান গোলাম আজাদ করেছি, আজকে তোমরা আমাকে কষ্ট দাও, তোমরা চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি তোমাদেরকে বলছি, কোন নবী আল্লাহর পক্ষ থেকে যত নবী আসছে, কোন নবীকে শহীদ করলে 1000 মানুষ ওই নবীর জন্য কতল করা হয়, আর আমাকে যেদিন কুরবান করা হবে, আমাকে যদি তোমরা শহীদ করো, ওই দিন 85 মানুষ 85,000 মানুষ শহীদ হবে, তোমরা চিন্তা করিও না, তোমরা আমাকে শহীদ করা থেকে বিরত থাকো। বলে, না না উসমান, তোমাকে শহীদ করা ছাড়া আমরা শান্ত হব না। নাউজুবিল্লাহ বলেন। সুন্দর মধ্যে জানালা বন্ধ করে দিল, আরেকবার সুন্দর মধ্যে এইভাবে করতে 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 প্রায় 20 দিন 40 দিন চলে গেল। 40 দিনের মাথায় উসমান ডাক দিয়া বলতে লাগলো, জানালাটা খুলে, ও আলী, এখানে কি আলী আছে? এখানে কি হযরতে আমির মুয়াবিয়া আছে? এখানে কি মদিনার নবীর কোন সাহাবী আছে? আমাকে একটু পানি দাও, আমি বড় তৃষ্ণার্ত, আমার পরিবার বড় তৃষ্ণার্ত। ওগো আলী, ওগো উসমান, ওগো আমার নবীর মদিনার নবীর সাহাবীরা, তোমরা কি কেউ আসনি? আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। বিদ্রোহীরা বলতে লাগলো, উসমান, ঘরের ভিতরে যাও, ঘর থেকে বের হবে না। এই কথা বলতে না বলতে হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন ঘরের দরজায় আয়েশা দাঁড়াইলো। হযরত আলী কিন্তু উসমানের সাথে দেখা করার কোনো কথা পুরোপুরি ভাঙা বলে নাই। এখানে আল্লাহর বড় লীলা খেলা। মদিনার নবী যে বলেছেন হযরত উসমান বিন নুরাইন শহীদ হবে, সেটার জন্য হযরত উসমানের ঘরে চাইলে ইমাম হাসান এবং ইমাম হুসাইন ভিতরে গিয়ে দেখা করতে পারতো, কিন্তু দেখা করে নাই। ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে তাইকা বলতে লাগলো, ও বিদ্রোহী ভাইরা, তোমরা যদি এক পা উসমানের ঘরের দিকে দাও, তোমাদের গর্দান থেকে আমি হামলা করলে আলাদা করে দেব। এই ঘোষণা শোনার পরে সবাই চলে গেছে। এখন এমন একটা ভিতরে ভিতরে চাল চলতে লাগলো। এদিক দিয়ে 49 দিন যখন হয়ে গেল, 49 দিন হযরত উসমান বিন নুরাইন ইফতারি না করে রোজা রেখেছেন। সুন্দর মতে প্রায় 40 দিন, কিতাবে আসছে 40 দিন হযরত উসমান বিন নুরাইন রোজা রেখেছেন, ইফতার ছাড়া, সেহরি ছাড়া, কিচ্ছু ছাড়া। উসমান বিন নুরাইন 40 দিন রোজা রাখার পরে 50 দিন হয়ে গেছে, 10 দিন উপাস ছিল, 40 দিন রোজা রাখছে। এই 40 দিনের মাথায়, মানে 49 দিনের মাথায় মদিনার নবী হযরত উসমান চোখের পানি চাইরা চাইরা যখন কান্না করতে লাগলো, মদিনার নবী ওই অবস্থার মধ্যে হযরত উসমান বিন নুরাইন কান্না করতে 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 যখন একটু বেহুশের মতো হয়ে গেল, মদিনার নবী উসমানের ঘরের মধ্যে আয়েশা ডাক দিয়া বলে, উসমান, ও উসমান, একটু ওঠো না, চিন্তা করিও না, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, একটু পরেই তুমি আমার কাছে চলে আসবা। আসো, তুমি আসার পরে আমি সিদ্দিক আকবর, ওমর, তুমি সহ সবাই একসাথে আল্লাহর হাউজে কাউসারের পানি দিয়ে ইফতার করব। সারা দুনিয়া সেটা দেখার পরে মদিনার নবীকে বলতে লাগলো ঘুমের ঘরে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, ও কলিজার টুকরা নবী, পুরো আমাকে বড়ই কষ্ট দিচ্ছে, আমার পরিবারের মানুষগুলো অনাহারে পড়ে আছে, কিচ্ছু খায় না, 50 দিন পর্যন্ত একেবারে উপাস হয়ে আছে। আমার স্ত্রী বের হয়েছে, আমার স্ত্রীকে এমন ভাবে আঘাত করেছে, পানিটা তারা নিয়ে স্ত্রীকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করতে পারি? মদিনার নবী বলে, উসমান, ও উসমান, তুমি কোরআন কালাম নিয়ে বসো, দেখবা প্রথম যে তোমাকে কোপটা দিবে, কোপ দেওয়ার সাথে সাথে তোমার গলার রক্ত গিয়ে ওই কোরআন
কোরআনের সূরা বাকারার আয়াতের মধ্যে এই রক্তটুকু পড়বে আর এই আয়াতের অর্থ হলো তোমার বিচার করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুন্দর মতো যখন ঘুমটা মানলো, অজু টজু করে আইসা পানি থেকে পাবে তায়াম্মুম দিয়ে অজু করে সুন্দর মতে কোরআন নিয়ে বসে গেল। বসে যাওয়ার পরে কোরআন পড়তে 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 সূরা বাকারার ওই আয়াতের মধ্যে যখন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম এই আয়াতের মধ্যে যখন গেল, ওসমান জিন নুরাইনের ঘরের মধ্যে পিছন দিক থেকে দেওয়াল টপকিয়ে 7টা বেগে এক কতগুলা বিদ্রোহী মানুষ ঢুকে গেছে। ইমাম হাসান এবং ইমাম হুসাইন হযরত ওসমান জিন নুরাইনের সামনে ঘরের দরজার সামনে পিছন দিক থেকে ঢোকার পরে হযরত ওসমান জিন নুরাইন ডাক দিয়া বলে, তোমরা কারা? বলে, আমরা বিদ্রোহীরা। একজন বলে, ওসমান তুমি কোন দ্বীনের মধ্যে আছো? বলে, আমি দ্বীন মুহাম্মদের উপরে আছি। আর তুমি বলে সুবহানাল্লাহ। কে বলেছে তুমি মুনাফিক হয়ে গেছো, তোমার ঈমান আর ঠিক নাই? এই কথা বলার পরে ওসমান বিন নুরাইন বলতে লাগলো, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে কেমনে বললা? এই কথা বলা মাত্রই ওসমান বিন নুরাইনের গর্দানের মধ্যে একটা মুনাফিক কেমন ভাবে কোপ দেয়। হযরত ওসমান বিন নুরাইনের স্ত্রী কোপটা আটকানোর জন্য হাতটা যখন দেয়, হযরত ওসমান বিন নুরাইনের স্ত্রীর 4টা আঙ্গুল পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওসমানের স্ত্রী ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, এটা কেমন পরীক্ষার মধ্যে নিয়েছেন? হযরত ওসমান বিন নুরাইনের গর্দানে আবার আরেকটা কোপ দেয়। ওসমান বিন নুরাইন ডান হাতে যখন এইভাবে করে আঘাতটা ঠেকানোর চেষ্টা করে, আঘাতটা যখন এইভাবে পড়ে হাতের মধ্যে, ওসমান ডাক দিয়া বলে, ও বিদ্রোহী ভাইরা, তোমরা কেমনে পারো? এই হাত দিয়ে আমি মদিনার নবীর কোরআনকে একসাথ করেছি, এই হাত দিয়ে আমি মদিনার নবীকে পানি খাওয়াইছি, এই হাত দিয়ে মদিনার নবীকে সামনে আমি খানা আমি বন্টন করেছি। তোমরা কেমনে আমাকে আঘাত করছো? ওগো বিদ্রোহী ভাইরা, আমাকে আঘাত করিও না, আমার বড় কষ্ট হচ্ছে। হযরত ওসমান বিন নুরাইনের গর্দানে আবার আরেকটা কোপ দেয়। ওসমান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আমার কষ্ট সহ্য হচ্ছে না, আমাকে আপনি কিছু একটা করে। মদিনার নবী ওই অবস্থার মধ্যে ওসমান যখন বেহুশ হয়ে যায়, আল্লাহর নবী আয়েশা ওসমানের রক্তটুকু যখন হাতের মধ্যে নেয়, ওসমানকে বলে, ওসমান চলে আসো, একটি বলে তোমাকে নিয়ে আমরা ইফতার করবো। অবস্থার মধ্যে ওসমান যখন আমার হুশের মধ্যে চলে আসে, ওসমান যখন আমার উঠে বসে, ওসমানের গর্দানে আবার আরেকটা কোপ দেয়। তখন ওসমান হুশে চলে আসা বলতে লাগলো, বিদ্রোহীরা, মুনাফিক তোমরা পিছন দিক থেকে আঘাত করো, কখনো জবাই করতে পারবা না। আমি বলছি তোমরা শোনো, আমার কল্লাটুকু মদিনার নবীর রওজার দিকে ফিরিয়ে দাও, আমার কল্লাটুকু মদিনার নবীর রওজার দিকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেওয়ার পরে তোমরা আমার পিছন দিক থেকে জবাই করো, আমার সুন্দর কষ্ট হবে না, জবাই গর্দান থেকে কল্লা আলাদা হয়ে যাবে। তখন একজন মুনাফিক হযরত ওসমানের গর্দানের মধ্যে বসে কল্লাটা যখন মদিনার নবীর রওজার দিকে ফিরিয়ে দিল, ফিরিয়ে দেওয়ার পরে ওসমান বিন নুরাইন নিজের জবানে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই কল্লা আলাদা হয়ে গেল, ওসমান বিন নুরাইন শহীদ হয়ে গেল। এজন্য আমার বাবা ভাইরা, এই জায়গা থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি, কি শিক্ষা নিব আমরা? এই জায়গায় ওসমান বিন নুরাইনের ঘটনা থেকে আমরা দুইটা জিনিস শিখতে পারবো। একটা হলো, প্রথমে একজনের কথা আরেকজনকে বলা যাবে না। দ্বিতীয়টা হলো, আমরা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো। ওসমান ইন্তেকালের সময়ও কোরআন তার হাত থেকে সরাই নাই। বাসায় কোরআন আছে সত্য, কিন্তু তেলাওয়াতের মানুষের বড়ই অভাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। এবং এই আমার এই সংগঠনের ভাইয়েরা যারা আছেন, আল্লাহ তাদের সাথে থেকে তাদেরকে আরো সুন্দর করে বড় করার, মাহফিলটা যেন আরো বড় হয়, আরো সুন্দর হয়, সেই তৌফিক দান করুন। আমিন।